মোটামুটি ভালো মাছ হবে। তো কি আর করা যাবে, দেখো দেখি তো 500 মাছ নিয়ে এসে দেখতে পাচ্ছি কাকার ওখান থেকে কটা 500 মাছ নিয়ে চারাটা ঢালো তো দেখি তো। আর একদম ফিরেছে এক্ষুনি তুলে আনো তুমি মাছ একদম মাছ এই দেবো যে আর ফটফট করে ধরবো। এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে এই জালগুলো দেওয়া থাকে, এই এদের কাছ থেকেই কেনা আর কি চিংড়ি মাছগুলো। আর এই যে দেখতে পাচ্ছ এই দাদুরা বেরিয়ে যাচ্ছে, ওই দাদুদের কথা শুনেই এলাম আর কি। তো তো বন্ধুরা দিনটা আজকে কি মনে হচ্ছে বলো? মানে মেঘলাই আছে যদিও, হালকা কুয়াশাও পড়েছে, তবে সবাইকে শুভ মহালয়া। আজকে হচ্ছে মহালয়ার একটা শুভ দিন। তো আশা করছি সবার ভালো কাটুক আজকের দিনটা, আর পুজোও সবার ভালো কাটুক। আর আমার ভালোটা তোমরা অবশ্যই প্রে করো আর কি, আমার যেন পূজাটা ভালো কাটে। যাই হোক, কোনো বছরই পূজা ঠিকঠাক ভালো কাটে না, তো দেখা যাক এবছর কেমন কাটে। তো চলো, নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবন ভিলেজে সবাইকে নতুন একটি মহালয়ার পর্বে জানাই স্বাগত। তো একদম সকালবেলায় এসেছি, আর হ্যাঁ, আমরা উঠেছি 4:30টার দিকে, মানে চারা ধরার জন্য এসেছিলাম আর কি। তো চারা তো পাইনি, তার জন্য এই দেখো কিনে নিলাম, কিনে নিয়ে তারপরে এই এলাম। তো যাই হোক, তোমরা আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো বাড়িতে গিয়ে একটুখানি টিভিটা খুলে মহালয়া দেখলাম, মেয়েকে ডেকে তুলে দিলাম, ও মহালয়া দেখছে। দেখলাম আজকে কোনো বায়না করেনি, বলছে তুমি যাও। তো দেখা যাক আজকের মহালয়ার দিনে কি কি মাছ পড়ছে, কি বৃত্তান্ত। তোমরা পুরো পর্বটির সঙ্গে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর মেঘও করেছে এই দিকটা দেখো, মানে চারিদিকটা কুয়াশার জন্য, আর মেঘ মেঘ আছে হালকা। তো দেখা যাক, বেশি দূরে যাব না যেহেতু মেঘ করেছে, আর মাত্র দুজন আছি, তো সুতরাং দূরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তো চলো আজকে পুরো পর্বটির সঙ্গে থাকো, আশা রাখছি ভালো লাগবে। চলো। মাথা কেন ফেলছো? মাথা নাই ও এই মাছে ওই এগুলো। দেখা যাক, আমাদের চারা গাঁথা তো শুরু হয়ে গেছে, একটু দেখাই তোমাদের চারা গাঁথাটা দেখো। তাড়াতাড়ি গাঁথো, ওই দাদুরা দেওয়া হয়ে গেল, দিচ্ছে আর কি, ওরা দেওয়া শুরু করেছে, আর আমরা সবাই গাঁথা শুরু করলাম, তাই তো? তাহলে নাও, আমরা গাঁথাগাঁথি করে নিই, ওদের তো দেওয়া হয়ে যাচ্ছে। চলো, আমি আরও লাগতে হবে বন্ধুরা। তো দেখা হচ্ছে গাঁথার পরে, চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে মুহূর্তের মধ্যে কীরকম পরিবেশটা হয়ে গেল, আর হাওয়াও হচ্ছে এদিক থেকে, আর বৃষ্টিও পড়ছে, আর যে গাঁথা আমাদের কমপ্লিট, কিন্তু জানি না বৃষ্টিতে বড়শি দিতে পারবো কিনা, মানে হাওয়ায় আর বৃষ্টি পড়ছে, ছাতা রেতা কিছুই নিয়ে আসিনি। আর ওই দিকটা তো দেখো পুরো দেখাই যাচ্ছে না কিছু, আর যেখানে আমরা বসে আছি সেই জায়গাটার পিছন দিকটা দেখো কি মেঘ করে আছে। এর ফোন রাখার পাত্র হচ্ছে ওই যে কৌটাটা, এখন ফোনটা ওর মধ্যেই রাখতে হবে, নাহলে ফোনটা গেলে আমরাও চলে যাবো। চলো চলো চলো, বোন ফেলার সময় দেখা হচ্ছে, চলো। বৃষ্টির টোপগুলো পড়ছে দেখো, কি না দেখা যাচ্ছে না, চলো। প্রচণ্ড জোরে। তো দেখো বন্ধুরা, বড়শি দেওয়া কিন্তু হয়ে গেছে, ভীষণ টানে জোয়ার, আর আমরা দুজনে আজকে দেখাতেই পারলাম না, আর হাওয়া হচ্ছে, আর এত জোরে বৃষ্টি এসেছিল, একটাও ছাতা নেই, কিচ্ছু নেই। এই যে দেখতে পাচ্ছেন ঘরে পলিথিন মুড়ি দিয়ে বসেছিলাম আমরা। বৃষ্টি টিষ্টি থামলে মোটামুটি জোয়ারের টান খুব জোরে, আর বড়শিও ফেলে দিয়েছি। তো বড়শি মাঝে মাঝে একটু জড়িয়ে গেছে আর কি। তো ভিডিওটা দেখাতে পারিনি, এর জন্য ভীষণ দুঃখিত। তোমরা তো জানোই রোজ কীভাবে খেলা হয় আর কি। তো চলো, এবার আমরা এইবার হচ্ছে এই জোয়ারের সময় নিয়েছি, মানে আমরা মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করবো, তারপরে তোমাদের সাথে দেখা হবে। এই দেখো, একটু সরো। দেখো বন্ধুরা, হচ্ছে আমাদের স্ট্যান্ড খাটানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড খাটানো হচ্ছে, যাতে ফোনটা ওখানে রেখে আমি ভালো করে মাছ তোলাটা তোমাদেরকে দেখাতে পারি, আর একজন নৌকাটা ঠিকঠাক করে বেয়ে নিয়ে যেতে পারে। এইটা হচ্ছে এটা খুবই সাধারণ একটা চিন্তা ভাবনা থেকে মাথায় এলো আর কি একদিন। তো তারপর থেকে ভাবলাম যে দুজনে যেহেতু আছি, এটা করলে সুবিধাই হয়।
হ্যাঁ অনেকদিন থেকে। তবে হচ্ছে কি বৃষ্টিতে অসুবিধা হয়, বৃষ্টিতে তখন স্ট্যান্ডটাও ভিজে যাবে, ফোনটাও যাবে। এমনি রোদ্দুর থাকলে তখন ঠিক আছে। তো চলো, মাছ তো তুলবো যে কখন, আর তো আর সইছে না। চলো আজকে কিন্তু প্রচুর মাছ ধরতে হবে, ঠিক আছে? প্রচুর প্রচুর মাছ। বড়শি কতটা দেওয়া? 220-30টা মতো হবে। 250 ওইরকম। তো 250 বড়শিতে না, ওভাবে তো গুনে বলা যায় না, তবে বেশ কিছু মাছ তুলতে হবে, ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে মাছ তোলার সময়। উফ, হাত ব্যথা। কই ঠক দিল কই তোমার? এই যে ধরো। গাগরা ট্যাংরা, হ্যাঁ? দেখেছো কতক্ষণ পরে একটা ঠোক দিল, দেখো গাগরা ট্যাংরা, একটা ট্যাংরা মাছ। এত লেট করে আসছিস কেন? বন্ধু বান্ধব সব কোথায় রেখে আসছিস? হ্যাঁ, তো জল দিতে পারতো। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো, কি 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 গাগরা? এই তো এই তো এই তো। বাহ, হেবি সুন্দর। দেখো পরপর দুটো এলো আর কি, বৌনি হলো আর মাত্রই দুটো চলে এলো। দেখো এই দাঁড়া, বেশি বেশি আছে হ্যাঁ। এই দেখো যা, এবার মাছ আয় মাছ। ওই দেখো, দেখেছো মাছ ডাকছি আর মাছ আসছে। কাগড়া টেংরা। দেখো গাগরা টংরা ধরার জন্যই তো দোন দিয়েছিলাম, তা তো হ্যাঁ ট্যাংরা হলো না সেইভাবে। দেখেছো, আরেকটা আস্তে মাছ আস্তে আসছে, ওই দেখো। এই কালারটা দারুণ, দেখেছো? অনেকদিন পরে কিন্তু কাঁকড়া ট্যাংরার বসি ফেললাম বন্ধুরা। জড়িয়ে গেছে। এই কি রে, কি ব্যাপার? যা, ফুলে দিয়েছি তো, ফুলের থেকে হাফ যাচ্ছে শুধু। এতটাও ফুলে এসেছিলাম বলে তাই মনে করছে। ও মাছ আসছে একটা, এই দেখো। তারপরে দেখেছো? না না কাঁকড়া ট্যাংরা। হচ্ছে কুলে তো চলে গেছি, ওই টানে এরকম জায়গায় চলে গেলাম না আমরা, ওই জায়গা থেকে সোজা বেরিয়ে বাইরে চলে এই গেলাম। দেখো দেখেছো, বাইরে বেরিয়ে যাওয়ার মোটামুটি পরে আসছে মাছ। দেখা যাক, একটা ইট আসছে আবার। বাইরে বেরিয়ে যাওয়ার পরে আর তো ধরে রাখতে ওই ও হবে। মাছ আসছে, ঠোক দিচ্ছে, খুব সুন্দর ঠোক দিচ্ছে। দূরে থেকে আসে খুব সুন্দর ঠোক দিচ্ছে, আর দূরের থেকে তোমরা ভালো লাগবে দেখতে। দেখো সব দিচ্ছে তো, সিরিয়াসলি ঠোক দিচ্ছে। তাহলে এগুলো নৌকা সেভাবে দিচ্ছে। ও ও এই দেখো দেখো, উঁচু করো, ওই দূরের থেকে আসলে কি করতে ও হবে? ও এটা কি কি কালার? মাছ দেখো, পুরো কালো মাছ, দেখেছো? কালো কি দুটো? এই চুপ কর। কালো কেন? হ্যাঁ, ও কালো দেখতে হয়েছে, তা কি করে থাকে? এরকম কাটা না, অন্য কিছু। দেখো বন্ধুরা, একটা কালো কাঁকড়া ট্যাংরা আর এই একটা ফর্সা কাঁকড়া ট্যাংরা, খুব সুন্দর। দেখেছো? খুব সুন্দরভাবে এলো মাছ দুটো, পরপরই এলো আর কি। বড় মাছটা দাও। ও একটা মাছ এলো, একটা ট্যাংরা, এটার ঠোকটা বুঝতেই পারিনি। হাত ধরে ইট আসছে, ও ইটের পরেই তো মাছ। আচ্ছা, ইট আসছে না মাছ আসছে? ইটের পরেই মাছ। আগের বারটা এলে ইটের আগে, এবার দেখো ইটের একটা আসছে মাছ, আসছে একটা ঠোক দিচ্ছে হালকা করে। কই তোমার ঠোক? আমার গ্রাফিনে চলে এসছে,
লাস্ট একটা মাছ দেখি। ওফ, ঠোকটা সেই দিচ্ছে বন্ধুরা। কাঁকড়া টাকড়া ঠোক। ও এটা একটু বড় বললাম না, বড় সাইজের কাঁকড়া। দেখো বললাম না ঠোকটা একটু বেশি ভালো রকম দিচ্ছে আর কি, ভালো রকম ঠোকটা পাচ্ছি আর কি। ও আরেকটু হলে তো ছাড়িয়ে যেত গো। দেখো এই দেখো এই ঠোকটা একটু মোটামুটি ঠিকঠাক ছিল আর কি। আজকে আশা ছিল ওরকম মাছ ধরার, তো আর আশা থাকলে তো আর হবে না, ঠিকঠাক করে ফেলতে হবে। তো শেষ করে ও মাছটা দেখো, আর ওখানে বসে বসে একটু হাত ধরে দেবো আর বসিগুলো ঠিক হয়ে যাবে। দেখো বন্ধুরা, আজকে যে আশা করেছিলাম মোটামুটি ভালো মাছ হবে, তো কি আর করা যাবে। দেখো খারাপ লাগছে সত্যি, তো বেশ বসিয়ে তুলছি, তাও কিছু যাও কিছু মাছ হয়েছে, যা কিছু মাছ হয়েছে আর কি। মানে একদম মাঝখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, তো এক জায়গায় জড়িয়ে গেছে, আমার হাতে পায়ে জড়িয়ে গেলে না আমি যেতাম আজকে। তো ভাবছিলাম যে মাঝখান দিয়ে গেলে একটু বেশি মাছ পাবো। তো দেখো গেছে হয়তো ঠিক, কিন্তু বড়শিটা পুরো কুলে চেপে গেছে একদম। যাই হোক, আর কি করা যাবে, যা মাছ পড়েছে। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে এই মাছই অনেকদিন এগোবে, তাই তো। চলো দেখা যাক, দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।